Hello friends, hope you are doing well wherever you are right now. আপনারা ধর্মীয় গোড়ামি, মৌলবাদ, কুসংস্কার এগুলো শুনেছেন, এগুলোর বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ, লেখালেখি, প্রচারও শুনেছেন। অদ্ভুত বিষয় যে যারা গোড়ামি, মৌলবাদ, অন্ধবিশ্বাস, বদ্ধ ধারণা, কুসংস্কার বিরুদ্ধে লড়ছেন, তারা দুটো জিনিসের উপরে ভিত্তি করে লড়ছেন। এক হচ্ছে ফিলোসফি, দর্শন, আর একটি হচ্ছে বিজ্ঞান। আপনারা কি কখনো শুনেছেন যে মৌলবাদ বা গোড়ামি বা বদ্ধ ধারণা বা কুসংস্কার দর্শন বা বিজ্ঞানেও থাকে? অর্থাৎ সায়েন্স তো সব কিছু ধরে নেয়, অ্যাক্সিওমেটিক্যালি কোনো কিছুকে ইনিশিয়ালি ধরতে হয়। অর্থাৎ এটা হচ্ছে স্পেস এটা ধরলাম, দিয়ে চলো এগোয়। যেমন ম্যাথামেটিক্সে এক্স ধরে নেন বা ওয়াই ধরে নেন, এ ধরে নেওয়াটাই কিন্তু কুসংস্কার। সুপারস্টিশন, গোড়ামি এক ধরনের, কিন্তু এটি কিন্তু এখন আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে আমার দার্শনিক গোড়ামি, দার্শনিক মৌলবাদ, দার্শনিক বদ্ধ ধারণা, দার্শনিক কুসংস্কার, ফিলোসফিক্যাল ডগমা, ফিলোসফিক্যাল ইডিওলজি, ফিলোসফিক্যাল সুপারস্টিশন, ফিলোসফিক্যাল ফান্ডামেন্টালিজম, ধর্মের মতো। এরাও গোড়া, এরাও মৌলবাদী। যারা দর্শন ভালোবাসেন, ফ্রি থিঙ্কিং ভালোবাসেন, মুক্ত চিন্তা বলছেন, এরা যে কতটা বদ্ধ ধারণায় বিশ্বাসী, ঠিক বদ্ধ অনুগামীদের মতো অন্যান্য যারা প্রথা, আচার, রীতি, অনুষ্ঠান, ঐতিহ্যে বিশ্বাসী। এর উদাহরণ হচ্ছে সবচেয়ে বড় যে আমাদের এই পৃথিবীতে দার্শনিক ইতিহাসে মোট দুটি দর্শনের ধারা প্রচলিত আছে। একটি হচ্ছে ইস্টার্ন আর একটি হচ্ছে ওয়েস্টার্ন। ইস্টার্ন মানে হচ্ছে পাশ্চাত্য, যেগুলো ইউরোপিয়ান বলি আমরা, বা ওয়েস্টার্ন। যেমন জার্মান হচ্ছে এমন একটি দেশ যেখানে ম্যাক্সিমাম, বেশিরভাগ দার্শনিকরা কিন্তু জন্মগ্রহণ করেছেন। এইদিকে গেল বিদেশিরা। দেশীয় দার্শনিকরা হচ্ছেন ইস্টার্নের মধ্যে অন্যতম হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, আধুনিক যুগের। কথা হলো যে কুসংস্কার কাকে বলে, বা বদ্ধ ধারণা বা গোড়ামি বা মৌলবাদ কাকে বলে। অর্থাৎ যেটা প্রচলিত আছে প্রাচীন যুগ থেকে, সেটা থেকে না বেরোতে পারা, অর্থাৎ কোনো বিকল্প সত্যের আবিষ্কার করতে না পারা। তাহলে আপনি বলুন তো, রবীন্দ্রনাথ টেগোরের সমস্ত সাহিত্যিক যা লেখনী আছে তার 80% হচ্ছে ভারতীয় বেদান্ত দর্শন, অর্থাৎ উপনিষদের পুনরাবৃত্তি বিভিন্ন রং বা আকারে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অকপটে তার একটি লেখনীতে স্বীকার করেছেন। স্বামী বিবেকানন্দ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টাউটেড হিন্দু রিলিজিয়াস প্রিচার্স, অর্থাৎ হিন্দু ধর্ম প্রচারক যিনি, তিনিও কিন্তু এই ট্র্যাডিশনই থেকে গিয়েছেন। অর্থাৎ প্রাচীন ভারতীয় যে দার্শনিক ঐতিহ্য আছে। শ্রী অরবিন্দও কিন্তু এই ট্র্যাডিশনের লোক। অর্থাৎ শ্রী অরবিন্দের আপনি যে কোনো বই ওঠান, উনি দার্শনিক হিসেবে পরিচিত, কিন্তু আমি দার্শনিক হিসেবে আমি ওনাকে কিন্তু কখনো কনসিডার করি না। কেন? কারণ উনি যা বলছেন, ওনার লাইফ ডিভাইন হোক, দ্য বেদ রহস্য অর্থাৎ দ্য সিক্রেটস অফ দ্য বেদা হোক, যে কোনো ওনার বই উঠিয়ে নেন, তা হচ্ছেন বেদান্ত দর্শন, অর্থাৎ উপনিষদ। বিবেকানন্দ আপনি যে কোনো, ওনার 10টি ভলিউমস আছে, উঠিয়ে নেন, যা দেখতে পাবেন তা হচ্ছে বেদান্ত দর্শন, অর্থাৎ উপনিষদের পুনরাবৃত্তি। অর্থাৎ এই ট্র্যাডিশন থেকে কেউ ব্রেক করে বিকল্প সত্য আবিষ্কার করতে পারেনি, একই ধারা মেনটেন করে গেছে। এদের বলা হয় ফলোয়ার্স বা অ্যাডহেরেন্টস, ফিলোসফার্স নয়, দার্শনিক নন। এরা সেই প্রাচীন ঐতিহ্যেরই অনুগামী, ঠিক ধর্মীয় অনুগামীদের মতোই। পাশ্চাত্য দর্শনে দেখুন এবার ইন্টারেস্টিংলি, যে বার্টন রাসেল, যিনি ম্যাথমেটিশিয়ান অর্থাৎ গণিতবিদ, তিনি দার্শনিক, সাহিত্যিক, নোবেল পুরস্কার প্রাপ্ত। তার ফিলোসফি কি বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে সমস্ত জায়গায় পড়ানো হয়। তার ফিলোসফি হচ্ছে অ্যানালিটিক্যাল ফিলোসফি। লাইবনিজ
ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিম্যাথ, অর্থাৎ বিভৎস জ্ঞানী ব্যক্তি। এমন কোনো বিষয় নেই ফিলোসফি, সাইকোলজি, পলিটিক্স, হিস্ট্রি, পোয়েট্রি থেকে, ম্যাথামেটিক্স থেকে, যে সায়েন্স থেকে উনি এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি পলিম্যাথ বা এক্সপার্ট নন। ইমানুয়েল কান্ট, দেকার্ত, সবগুলো হচ্ছে অ্যারিস্টটলের এক ধারার শিষ্য। কেউ অ্যারিস্টটল থেকে বেরোতে পারেনি। সবার যুক্তি, অর্থাৎ পাশ্চাত্য দর্শন হচ্ছে অতিমাত্রায় যুক্তি নির্ভরশীল, টু মাচ ফন্ডনেস ফর রেসিওসিনেশন। আর তারা হচ্ছে অতিমাত্রায় যুক্তি নির্ভরশীল, অর্থাৎ পাশ্চাত্য দার্শনিকেরা, যেটা হচ্ছে এক ধরনের অর্থোডক্সি, গোড়ামি, ডক্ট্রিন এবং বদ্ধ ধারণা, মৌলবাদ, ফান্ডামেন্টালিজম। আর এইদিকে আমাদের যতগুলো দার্শনিক আমরা দেখছি তারাও তো প্রাচীন ঐতিহ্যেরই অনুগামী। কেউ তো তাদের ট্র্যাডিশন ব্রেক করে বেরোতে পারেনি, অর্থাৎ ধর্মীয় অনুগামীদের মতো। তাহলে এবার প্রশ্ন করতে পারেন যে এরা হচ্ছে অতিমাত্রায় আত্মা নির্ভরশীল, ইস্টার্ন ফিলোসফি, অর্থাৎ মোক্ষা, কৈবল্য। আর বিদেশিরা হচ্ছেন অতিমাত্রায় লজিক ওরিয়েন্টেড। কে প্রশ্ন করতে পারেন যে আপনি তো এত বড় বড় কথা বলছেন, আপনি কি পেয়েছেন? আপনি কোনো বিকল্প সত্যের সন্ধান পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই পেয়েছি, না হলে আমার তো বলা সাজে না যে আমি কাউকে যখন কাঠগড়ায় দাঁড় করাচ্ছি তখন আমারও তো কিছু থাকতে হবে। এই ইস্টার্ন ট্র্যাডিশন অফ ফিলোসফি আর অন্যদিকে ওয়েস্টার্ন ট্র্যাডিশন অফ ফিলোসফি, দুটিকে আমি কম্বাইন করে দুটিকে সাবভার্ট করেছি, অর্থাৎ ডিস্ট্রয় করেছি। প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনকে একত্রে করে তাদের থেকে যা এসেন্স সত্তা বেরোয়, সে বেরোনো থেকে যে আমার আবিষ্কার, তা হচ্ছে যে এই মহাবিশ্বে যেহেতু কোনো স্থায়ী বাস্তবতা নেই, সেহেতু কোথাও কোনো মতবাদে, কোনো ধারায়, কোনো প্রথায়, কোনো আচার রীতি অনুষ্ঠান, কোনো গোড়ামিতে দাঁড়ানোর কোথাও জায়গাই নেই। We stand nowhere in this ever fluctuating, mutating universe. কোনো মতামত টিকবে না। কিছুটা বলতে পারেন আমাকে, যদিও আমি পার্সোনালি ডিনাই করি এই ক্যাটাগরিতে, আজীবিক দর্শন, অর্থাৎ ভারতীয় যে প্রাচীন দর্শন আছে, আজীবিক ফিলোসফি, আর কিছুটা জয়াসিরি একজন দার্শনিক, তাদের ধারার সঙ্গে কিছুটা মিলতে পারে। তার মানে এই নয় যে আমি তাদের ধারণা থেকে আমি অনুপ্রাণিত। অর্থাৎ এই মহাবিশ্বে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই, যেহেতু নাউমেনন বা বস্তুকে তার প্রকৃত সত্তায় কখনো জানা সম্ভব নয়। আপনি ওয়েস্টার্ন ফিলোসফি দিয়ে যান আর ইস্টার্ন ফিলোসফি দিয়ে যান। আমাদের ইস্টার্ন ফিলোসফি হচ্ছে ইনটুইটিভ, আর ওয়েস্টার্ন ফিলোসফি হচ্ছে রেশনাল, অর্থাৎ অতিমাত্রায় লজিক্যাল। তাহলে দেখছি এখানে আমরা দাঁড়াবো কোথায়, কোন মতবাদে, কোন ধারায়, কোন গোড়ামিতে? আজ যা হচ্ছে কাল তা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি পুরনো ধারণা কি করে রাখতে পারি? অর্থাৎ সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস গোড়ামি পাল্টাচ্ছে না। আমি আবার স্বীকার করছি যে বিজ্ঞান মনস্ক, আমি দর্শন মনস্ক, আধুনিক চিন্তাধারার চেতনায় আমি বিশ্বাসী, এবং আমি জানি যে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, কোনো কিছু স্থির নেই। কিন্তু আমার তার বিশ্বাস কেন স্থির হয়ে আছে? অর্থাৎ আমার গোড়ামি, আমার মৌলবাদ, আমার যে বদ্ধ ধারণা স্থায়ী হয়ে আছে। তাই এই মহাবিশ্বে একটি কনস্ট্যান্ট জিনিস দেখতে পাচ্ছি হিউম্যান সাইকোলজিতে, তার গোড়ামি, মৌলবাদ বা বিশ্বাসী কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির, আর বাকি সব পরিবর্তনশীল। অদ্ভুত আইরনি। থ্যাংক ইউ।